দলের একাংশের প্রতি ক্ষোভ উগরে ইস্তফা দক্ষিণ দমদম পুরসভার 2 কাউন্সিলরের। পদত্যাগের পথে আরো 3 কাউন্সিলর। কিন্তু কেন, দেখুন। দক্ষিণ দমদমে চরমে পৌঁছেছে তৃণমূলের কোন্দল। দলের একাংশের প্রতি ক্ষোভ উগরে পরপর ইস্তফা তৃণমূল কাউন্সিলরদের। পুরসভার চেয়ারম্যানকে পদত্যাগের চিঠি পাঠালেন দেবাশিস বন্দ্যোপাধ্যায় ও গোপা পাণ্ডে। এই দুজনেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ঘনিষ্ঠ বলে পরিচিত। এরা ইস্তফার কারণ কেউ দেখিয়েছেন অসুস্থতার কারণ, কেউ আবার কারণ দেখিয়েছেন ব্যক্তিগত। 2022-এর পুরো ভোটে দেবাশিস বন্দ্যোপাধ্যায় অবশ্য নির্দল হিসেবে জিতেছিলেন। দমদম, রাজারহাট, গোপালপুর এবং বিধাননগর এই 3টি বিধানসভার কিছু অংশ নিয়ে দক্ষিণ দমদম পুরসভা। দমদম বিধানসভা এলাকার কাউন্সিলরদের একাংশের অভিযোগ, পুরসভার বোর্ড মিটিংয়ে সমস্যার কথা বলতে গেলেও তা শোনা হয় না। অন্যদিকে যুব তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ হলেন দক্ষিণ দমদম পুরসভার চেয়ারম্যান। পদত্যাগী কাউন্সিলরের দাবি, দমদম বিধানসভা এলাকার কাউন্সিলরদের বঞ্চিত করা হয়েছে। আর আমাদের দমদম আমার ওয়ার্ড 1934 ভোটে জিতেছে, আর দমদম বিধানসভা প্রায় 9000। বিধাননগর 12000 ভোটে হেরে ভাইস চেয়ারম্যান, সিআইসি সব ওরা। রাজারহাট 74 ভোটে জিতে রাজারহাট চেয়ারম্যান পেয়েছে। আর ব্রাত্য বসুরা এত ভোটে জিতিয়ে আমাদের দিয়েছে পিডব্লিউডি, কিন্তু পিডব্লিউডি দপ্তর থাকবে না। আমি অসুস্থ, তার জন্যই আমি আজকে পদত্যাগ পত্রটা আমি দিয়েছি। না, উনি ওনার সম্পূর্ণ রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, উনি যা যা উপলব্ধি করেছেন কাজ করতে গিয়ে, যা কিছু বাধা, সেগুলো উনি ওনার জায়গা থেকে দিয়েছেন। পদত্যাগের পথে তৃণমূলের আরও 3 কাউন্সিলর। তাদের কেউ ব্রাত্য বসু ঘনিষ্ঠ, কেউ আবার সাংসদ সৌগত রায় ঘনিষ্ঠ। আমাদের বেশ কিছু বক্তব্য দীর্ঘদিন ধরে আমরা দলের কাছে জানাচ্ছি, কিন্তু কোনোভাবেই আমরা কোনো সুবিচার বা সুরাহা পাচ্ছি না। তো আমরা আগামী দিনে আমরা প্রত্যেকেই সেই পথেই যাব, হাঁটবো, এটা মোটামুটি আমরা বদ্ধপরিকর। হয়তো সামগ্রিক ডেভেলপমেন্ট নিয়ে হয়তো কথাবার্তা চেয়ারম্যান বা আমাদের এলাকার রাস্তাঘাট উন্নয়ন নিয়ে হয়তো কোথাও উপেক্ষিত এই বিষয় হতে পারে। চেয়ারম্যানকে দাবি জানিয়েছে, আমার এলাকার রাস্তাঘাট উন্নয়ন হচ্ছে না, অনেক জায়গায় জলের লাইন গন্ডগোল আছে, আলো জ্বলছে না, এইসব বিষয়ে কথা বলছি। আমরা দলের একনিষ্ঠ কর্মী, দলের ভালো মন্দ ঘরের আলোচনা বাইরে করা যায় না। আমাদের যদি নিজেদের কোনো ত্রুটি বিচ্যুতি সংসারে থাকে, সেটা দলের গার্জিয়ান, উচ্চ নেতৃত্ব, তাদেরকে যে জানি আমরা আমাদের মতামত তখন নেব। যদিও এই নিয়ে মুখ খুলতে চাননি দক্ষিণ দমদম পুরসভার চেয়ারপারসন। এ ব্যাপারে আমি কিচ্ছু জানি না এবং আমার কোনো বক্তব্য নেই, আমাকে কেউ কিছু জানাননি। সামনে বিধানসভা ভোট, তার আগে দক্ষিণ দমদমের মতো পুরসভায় দলের কোন্দল স্নায়ুচাপ বাড়াচ্ছে তৃণমূলের। রঞ্জিত ধরের রিপোর্ট, TV9 বাংলা।